দর্শক, এই মুহূর্তে ডাকসু এবং রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই চলে যাচ্ছে আমরা শামীমা সুলতানার কাছে। শামীমা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শামীমা, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন এই বিষয় নিয়ে জানাবেন। জয়ী, একটু বলে রাখি যে গতকালকে আপনি জানেন যে বেশ নাটকীয়তা হয়েছে আদালতের একটি স্থগিতাদেশ এবং সেটি আবার বাতিল করা বা স্থগিত করা নিয়ে। তো এই যে নাটকীয়তা, সেই ঘটনা আপনি জানেন শুরু হয়েছিল একটি রিটের প্রেক্ষিতে, যে রিটটি করেছিলেন একজন প্রার্থী যিনি অপরাজেয় ৭১ এবং অদম্য ২৪ নামে একটি প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। তো সেই যে প্রার্থীর রিটের প্রেক্ষিতে এটি হয়েছে এবং যদিও নির্বাচনের আবার হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটির পরেও কিন্তু সেই যে প্রার্থী রিট করেছিলেন তাকে একজন শিক্ষার্থী, একজন ভোটার, তিনি ধর্ষণের হুমকি দিয়েছেন এবং গণধর্ষণের হুমকি দিয়েছেন। সেই গণধর্ষণের হুমকি নিয়ে ক্যাম্পাসে কিন্তু রাত থেকেই উত্তেজনা বিরাজ করছে এবং যিনি এই হুমকি দিয়েছেন তাকে অন্যান্য প্যানেল যারা আছেন তারা তার বিভিন্ন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেগুলোতে তাকে একটি নির্দিষ্ট দলের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। তবে সেই দলটি ছাত্র শিবির, তারা অস্বীকার করেছে যে তিনি তাদের কর্মী নন, এটি তারা বলেছেন। এবং সকালবেলা আজকে ছাত্র শিবির 10:30টার দিকে তারা প্রক্টরের কাছে একটি লিখিত চিঠি দিয়েছে, যেটিতে তারা বলেছে যে এই যে গণধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে একজন নারী প্রার্থীকে, এটির তারা বিচার চান এবং এই যে ঘটনা ঘটিয়েছে এমন কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। একই সঙ্গে অন্যান্য যে প্যানেলগুলো আছে কিংবা প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এটি নিয়ে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তপ্ত তারা স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট করেছেন এবং সকালে এখন গিয়ে কিছুক্ষণ পরে ছাত্রদল সমর্থিত প্যানেলের একটি মিছিল আছে এবং এই প্রতিবাদী যে একজন নারী প্রার্থী, তাকে এভাবে করে ব্যাশিং করা হতে পারে না কিংবা তাকে এভাবে হেয় কিংবা হয়রানি করা যায় না, সেই জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং অন্যান্য আরও কয়েকটি প্যানেল থেকেও আমরা দেখেছি যে তারাও কর্মসূচি দিচ্ছেন যে তারাও এরকম মিছিল করবেন কিংবা সমাবেশ করবেন, যাতে এইভাবে আর কোনো নারীকে হেয় করা না হয় কিংবা কোনো ধরনের হয়রানি করা না হয়। তো আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে এই বিষয়টি নিয়েই কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভোটের মাঠে। জয়ী। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আবরার, সেখানকার প্রচার প্রচারণার খবরাখবর জানাবেন আমাদের। প্রচার প্রচারণা শুরু হবে রাষ্ট্র নির্বাচনে মূলত 12 তারিখ থেকে। এখন পর্যন্ত 8ম দিনের মতো আজকে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম, সেটি চালিয়ে নিচ্ছেন নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা। যদিও রোববারের দিন এটি শেষ হবার কথা থাকলেও রোববারে আসলে অর্ধ দিবস মনোনয়নপত্র বিতরণ করতে পারেননি শিক্ষার্থীদের একাংশের যে অবরোধ ছিল এখানে অবস্থান, তাদের কারণে। ফলে গতকাল 1 তারিখ এবং আজকে 2 তারিখে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বহাল আছে। যদিও এই 2 দিন এবং আগামী 4 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র যে জমা বা দাখিল, সেটির কিন্তু তারিখ চলছে। এটিতে একটি বাদ সেধেছে, সেটি হলো যে ডোপ টেস্টের যে ফল, সেটি এখন পর্যন্ত কমিশনে এসে পৌঁছায়নি। ফলে আজকে দুপুরের পর ডোপ টেস্টের ফল, অন্তত 1100 শিক্ষার্থীর ডোপ টেস্টের ফল আসবার কথা এবং তারপরে সেই প্রার্থীরা তাদের ডোপ টেস্টের যে ফলাফল, সেটি মনোনয়নপত্রের সাথে নিয়ে এখানে জমা দিতে পারবেন 4 তারিখ পর্যন্ত আপাতত। তবে এই তারিখটি আসলে বাড়ানো হবে কিনা সেটি কিন্তু নির্বাচন কমিশন এখনো বলেননি। রাষ্ট্র নির্বাচনে রাষ্ট্র এবং সিনেট ছাত্র প্রতিনিধি, এই দুইটি পদে, এই দুই যে 28টি পদ আছে এখানে, 28টি পদের বিপরীতে এখন পর্যন্ত 400-র মতো প্রার্থী তারা দাঁড়িয়েছে এবং এই প্রার্থীর সংখ্যা আরো কিছুটা বাড়তে পারে। আজকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র তুলতে পারবেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা বলছে যাই হয়ে যাক 25 তারিখের নির্বাচনটি যেন আর একটা ঘন্টাও না পিছিয়ে যায়, সেদিকে কিন্তু অনড় রয়েছে তারা প্রার্থীরা এবং তারা বলছেন ভোটের সুষ্ঠু পরিবেশ যাতে বিরাজ করে তার জন্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছিল আমার কাছে জয়ী রাষ্ট্র নির্বাচনের খবর। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন অপু ওহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অপু, সেখানকার সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, আজকে 5ম দিনের মতো প্রচার প্রচারণা চলছে। আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রচার প্রচারণা চলবে। এইমাত্রই এখানে
শিবির সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট তারা প্রচারণা চালাচ্ছেন। এখানে হয়তো দেখছেন যে প্রচারণা চালাচ্ছে এর মধ্যে শিক্ষার্থী চালাচ্ছে। এরকম খণ্ড খণ্ডভাবে কিন্তু বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রুপের যে শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন প্যানেল তারা চালাচ্ছে, প্রচারণা চালাচ্ছে। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? জি ধন্যবাদ। আমরা ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট আজকে আমাদের কেন্দ্রীয় সংসদের প্যানেলের 4টা গ্রুপে বিভক্ত হয়েছি এবং আমরা ফ্যাকাল্টিগুলোতে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আমাদের ইশতেহারগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা এবং আমাদের ইশতেহারকে খুব ভালোভাবে নিচ্ছে। আমরা চাই যে সকল শঙ্কাকে পিছনে ফেলে আগামী 11ই সেপ্টেম্বর ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই দেখছেন যে নারী প্রার্থীরাও কিন্তু কাজ করছে। আচ্ছা, আপনারা কাজ করতে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? ধন্যবাদ। আমরা ফ্যাকাল্টি এবং হলগুলোতেও যাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি। কিন্তু আমরা যখন শিবির সমর্থিত প্যানেল থেকে আসছি, এটা শোনার পর শিক্ষার্থীরা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছে এবং আমাদের ইশতেহারগুলো তারা খুবই পছন্দ করছে এবং বলছে যে তারা ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে শিবির না, সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু প্রচারণা চালাচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবেও কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোটের জন্য উৎসাহিত করছেন, ভোটের দিন যেন থাকে এবং ভোটটি প্রদান করে এমনটি জানাচ্ছিলেন। জয় অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম ডাকসু, রাকসু এবং জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। সংবাদের এই পর্যায়ে